নবাব মহলে আমের নবাবিয়ানা। এই পর্বে বলেছিলাম আম কাটাও যে শিল্পের রূপ নিতে পারে সেটা বলবো আজকের পর্বে। সত্যি আম কাটাও যে শিল্পের রূপ নিতে পারে সেটা জানতেই পারতাম না আমের ইতিহাস না পড়লে। মোগল সম্রাট থেকে শুরু করে বাংলার নবাব মহলে আমের যে কতটা কদর ছিল এটা বুঝি তার প্রকৃষ্ট উদাহরণ। সেই সময় আম কাটার জন্য বিশেষ তালিম দেওয়ার লোক থাকতো। এর জন্য ব্যবহার করা হতো তীক্ষ্ণ ছুরি। মুর্শিদাবাদের নবাব ফেরাদুনজায়ের দ্বিতীয় বেগম শামসি জাহান ছিলেন আম কাটার ব্যাপারে বিশেষ পারদর্শিনী। জানা যায় আম কাটার পরে সেগুলো নবাবদের সামনে পরিবেশন করারও বিশেষ নিয়ম বা আর্ট ছিল। আমবাখানা থেকে আম বেছে নিয়ে তার বোঁটা কেটে একটা বিশেষ সময় পর্যন্ত সেগুলোকে জলে ভিজিয়ে রাখা হতো। তারপর তা অত্যন্ত যত্ন করে কেটে একটা বড় রূপোর রেকাবিতে বা সুদৃশ্য কাঠের বারকোষে সাজানো হতো। এই রেকাবি বা বারকোষকে বলা হতো তোষা। এর উপর আবার গামলার মতো একটা রূপোর ঢাকনা চাপিয়ে তাকে ঢেকে দেওয়া হতো। অবশেষে একটা ভেলভেটের কাপড় দিয়ে পুরোটাকে ঢেকে দেওয়া হতো। আর এই সমস্ত জিনিসটাকেই বলা হতো সারপোশ। তবে নবাবের সামনে পরিবেশিত হতো ফলের রাজা আম। আজকে নবাব মহলে আমের নবাবিয়ানা আমার এখানেই শেষ হলো।